নমস্কার বন্ধুরা, মুনমুনের পাঁচফোড়ঙ্গে সকলকেই স্বাগত। আজ আমার রান্নাঘরে বানানো হবে বাচ্চাদের ভীষণ ভীষণ একটা ফেভারিট রেসিপি, পিৎজা। আর আজকে আমরা মিনি পিৎজা বানাবো কোনো রকম আটা বা ময়দা ইউজ না করে। আর এটার টেস্ট হবে একেবারে ডমিনোস পিৎজার মতো, খেতে যেমন ক্রিস্পি আর ভীষণই ভীষণই টেস্টি। তাহলে আসুন শিখে নিই আজকের রেসিপি মিনি পিৎজা বাচ্চাদের জন্য। আমি মিনি পিৎজা বানাবো ব্রেড দিয়ে। আমি এখানে নিয়েছি 4 থেকে 5টা ব্রাউন ব্রেড। প্রথমেই যেটা করতে হবে, আমি দেখে নিন কিভাবে ব্রেডটাকে কেটে নিচ্ছি। আমি এখানে একটা টিফিন বক্স নিয়েছি, আপনারা যে কোনো সাইজের বাটিও নিতে পারেন। ঠিক এরকম করে গোল গোল করে পিৎজার আকৃতিতে আমি কেটে নেব। আর আমি বলেইছি না, আজকে আটা বা ময়দা ব্যবহার করব না, আর যেটা ইনস্ট্যান্ট পিৎজা বানানো হয়ে যাবে খুব তাড়াতাড়ি। ঠিক এরকম ভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। আর ব্রেডের যে চারিদিকটা আমি দেখালাম, সেগুলো আমরা ব্রেড ক্রাম্বস করার জন্য আমরা ব্যবহার করতে পারি। ঠিক এরকম করে আমি যে 5খানা ব্রেড নিয়েছি, 5 পিস, সেটাকে ঠিক এরকম গোল গোল করে কেটে নিচ্ছি। আর সাইডগুলো ব্রেড ক্রাম্বসের জন্য রেখে দিচ্ছি। আমাদের পিৎজার বেস তো তৈরি হয়ে গেল কোনো রকম মাখা বেলা ঝামেলা ছাড়াই। এরপর তৈরি করব পিৎজার টপিং। এটাও খুবই সহজ, বাড়িতে থাকা জিনিসপত্র দিয়ে আমরা বানিয়ে নেব। প্রথমে নিয়ে নিয়েছি বড় চামচে 1.5 চামচ পেঁয়াজ, ক্যাপসিকাম একই সাইজের আমি কিন্তু কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি সুইট কর্ন। যদি সুইট কর্ন না থাকে, এখানে পনিরও ছোট ছোট করে পনিরগুলো কেটে নিতে পারেন। আর নিয়েছি টমেটো, যেগুলো আমরা বাড়িতে আমাদের সকলেরই সবসময় থাকে। আর খুব সামান্য লবণ দিয়ে দিলাম একদম টেস্ট অনুযায়ী। আর নিচ্ছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স তো আপনাদের বাড়িতে হয়তো পিৎজা এসেই থাকে, সেইটাও ইউজ করতে পারেন। আর নিলাম অরিগ্যানো। অরিগ্যানো যদি না থাকে তাহলে আপনারা মিক্স হার্বস নিয়ে নিতে পারেন, তবে অরিগ্যানো কিন্তু আপনাদের বাড়িতে থাকে আমি জানি। আর নিয়ে নিচ্ছি মোজারেলা চিজ। চিজটা একটু বেশি লাগবে, বড় চামচে 3 থেকে 4 চামচ। এই সব কিছু দিয়ে আমি বেশ ভালো করে পিৎজার টপিংটা তৈরি করে নিলাম। এটা কিন্তু খুব ভালো করে আমাদের মিক্স করতে হবে, তা না হলে পিৎজার টপিং ভালো না হলে খেতে কিন্তু একেবারে ভালো লাগবে না। তাহলে আমাদের পিৎজার বেসও তৈরি হয়ে গেল, আর আমাদের পিৎজা বানাবার জন্য টপিংও রেডি। এখন আমি এখানে নিয়েছি টমেটো কেচাপ। আপনারা ইচ্ছে হলে পিৎজা সসও নিতে পারেন, তবে আমার বাড়িতে টমেটো সস ছিল, আমি সেটাই ব্যবহার করছি। ঠিক দেখুন এরকম ভাবে চামচে করে নিয়ে ব্রেডগুলোর ওপরে আমি স্প্রেড করে দিচ্ছি খুব ভালোভাবে। কি কেমন লাগছে? বাচ্চাদের কিন্তু ভীষণ ভীষণ ফেভারিট এই ডিশটা হবে আমি জানি। এখন সসটা দেওয়ার পরে দেখুন বড় চামচে 2 চামচ করে পিৎজা টপিং নিয়ে নিচ্ছি পাউরুটিগুলোর ওপরে। আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি অরিগ্যানো বা মিক্স হার্বস আর চিলি ফ্লেক্স। বাচ্চাদের জন্য কিন্তু অবশ্যই বানাবেন, আর বানিয়ে আমাকে লিখতে ভুলবেন না বাচ্চারা খেয়ে কি বললো। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি আরও খানিকটা চিজ। চিজটা কিন্তু আপনাদের পছন্দ মতো কম বেশি নিতেই পারেন, যতটা বেশি দেবেন চিজ ততই খেতে ভালো লাগবে। ঠিক এরকম করে আমি 5 পিস যে ব্রেড নিয়েছিলাম, ঠিক গোল গোল করে যেটা কেটে রেখেছিলাম, এমনিভাবে রেডি করে নিলাম। দেখলেন কত সহজে আমাদের ডমিনোস পিৎজার মতো পিৎজা রেডি হয়ে গেল। এরপর কি হবে, ননস্টিকের তাওয়াটা বেশ ভালো করে গরম করে নিয়ে আমি এখানে খানিকটা বাটার তাওয়াটার মধ্যে গ্রিস করে নিচ্ছি। আপনারা ইচ্ছে হলে এখানে যদি অলিভ অয়েল থাকে অলিভ অয়েলও নিতে পারেন, তবে বাটারটা দিলে খেতে ভালো লাগে। এখন খুব সাবধানে একটা পিৎজা যে রেডি করে রেখেছিলাম তাওয়ার মধ্যে আমাদের সাজিয়ে নিতে হবে। কত সহজেই আমরা আজকে পিৎজা বানিয়ে ফেললাম, তাই না? কোনো রকম আগে থেকে প্রিপারেশনের দরকারই নেই। ব্রেড খেতে খেতে হয়তো একঘেয়েমি বাচ্চাদের ভালো না লাগতেও পারে, বা বাচ্চাদের কোনো ইভিনিং স্ন্যাক্স হিসাবেও দিতে পারেন। লো ফ্লেমে আমি 10 মিনিটস এটাকে বেক করে নিলাম। আপনারা কিন্তু মাইক্রো ওভেনেও করতে পারেন, সেক্ষেত্রে 10 মিনিটস লাগবে না,
5 মিনিট দিলেই হয়ে যাবে। আমি গ্যাস ওভেনটা বন্ধ করে একটু ঢাকা দিয়ে 1 থেকে 2 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রাখলাম। কেমন লাগলো আজকের বাচ্চাদের স্পেশাল ইনস্ট্যান্ট মিনি পিৎজা, যেটা বানানোর কোনো ঝামেলা নেই। বাচ্চাদের ইভিনিং স্ন্যাক্সে দিতে পারেন, বা বাচ্চাদের কোনো বার্থডে পার্টি হয়তো বলেছেন, হয়তো কি বানাবেন ভাবছেন, এটা বানিয়ে দিতে পারেন। খেতে কিন্তু ডমিনোস পিৎজার কোনো অংশে এর টেস্ট কম নয়। আর ওপর থেকে একদম রেডি হয়ে যাওয়ার পরে আমি ছড়িয়ে দিচ্ছি খানিকটা অরিগ্যানো আর চিলি ফ্লেক্স। আমি জানি আজকের রেসিপি আপনাদের ভীষণ ভীষণ ভালো লেগেছে, তবে বাচ্চাদের বেশি ভালো লাগবে। আর আমাকে জানাতে কিন্তু ভুলবেন না আজকের রেসিপি কেমন লেগেছে। দেখে নিন পিৎজাটা যখন আমি যখন আমি এটাকে খাওয়ার জন্য নিচ্ছি, দেখতে পাচ্ছেন কতটা ইয়াম্মি হয়েছে। আর ভালো লাগলে আজকের রেসিপি অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবার অনুরোধ থাকলো। আবার দেখা হবে কোনো এক নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ।